আজ কেন এটা কি কারণে এবং কতদিন চলবে? এটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী দুদিন আগে প্রেস কনফারেন্স করে সবাইকে জানানো হয়েছে যে পরিস্থিতি এখন হয়ে আছে। আমরা 28 তারিখ ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মালদা জেলাতেই প্রায় 8,28,080 আমাদের ভাই বোনদের নাম বাদ আছে, যারা প্রকৃত ভোটার, যারা জেনুইন ভোটার, এবং এই এডুকেশন লিস্ট করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা সেই দিনই ঘোষণা করেছিলাম যে সামনে যে নির্বাচন 2026-এর নির্বাচন, সেটাকে কেন্দ্র করে একটা স্ট্র্যাটেজি ইলেকশন কমিশন বিজেপি তৃণমূল নিয়েছে, যে আমাদের মধ্যে বিভাজন করে পোলারাইজেশন করে তারা ভোটে নামতে চাইছে। ঠিক এনআরসির পরিস্থিতি 2021 সালে যেটা ক্রিয়েট করা হয়েছিল, ঠিক একইভাবে আমাদের দাবি যে যতদিন প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে এই এডুকেটেড লিস্ট নাম করে যে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় আমাদের আন্দোলন চলবে। আমরা অবস্থান বিক্ষোভ আজ থেকে মালদা জেলা কংগ্রেস শুরু করলাম এবং অনির্দিষ্টকাল অবধি আমাদের চলবে। যতদিন ভোটারদেরকে এডুকেটেড লিস্ট থেকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের পাশে একজন আমাদের এক্স এমএলএ মুত্তাকিন আলম, জিয়াউর রহমান, এক্স জেলা পরিষদের উনি ক্যান্ডিডেট ছিলেন আমাদের। এরকম আমাদের প্রচুর লিডারশিপ আছেন এবং সাধারণ মানুষ, সাধারণ কর্মী, খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, তাদের নাম এই এডুকেটেড লিস্টে করে দেওয়া হয়েছে। এবং তারা, আমরা দেখেছিও, তারা হিয়ারিং অ্যাটেন্ড করেছিলেন, বারবার করে ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, অথচ ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এই কারণে আমাদের আন্দোলন চলবে এবং যতদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে গ্যারেন্টি না দিতে পারে এবং এডুকেটেড লিস্ট ভোটার লিস্টে যতদিন অ্যাড না হয় আমাদের আন্দোলন চলবে। আপনি তো অনেক দিন ধরে ইলেকশনে লড়েছেন, এই ভোটার লিস্টের নাম করে এত লোকে বাদ দেওয়া, এটা কি অতীতে ঘটেছে? এটা কখনোই ঘটেনি। 2002 সালেও আমরা শুনেছি, এর আগেও আমরা শুনেছি, অনেক বছর ধরে এসআইআর চলছে, কখনো এরকম গণ্ডগোল হয়নি। এর পাশের আমাদের বিহারে স্টেট ইলেকশন হলো, সেখানে এসআইআরও হয়েছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে হয়রানি করা হয়নি। এবার হঠাৎ করে পশ্চিমবঙ্গকে এত, মানে সাধারণ মানুষকে এত হয়রানি কেন করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। এবং এরা হচ্ছে আমাদের এখানকার ইন্ডিয়ান সিটিজেন, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে। তো আমাদের সিটিজেনকে, ভারতবর্ষের নাগরিকদেরকে যদি এইভাবে অত্যাচার করা হয়, হয়রানি করা হয়, তারা আমরা কাদের কাছে যাব, কাদেরকে প্রশ্ন করব? এটার রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? এটা আমাদের প্রশ্ন। এটার কারণটা কি মনে হচ্ছে? এটার কারণ একটাই, যে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনে মানুষকে এমন একটা পরিবেশ পরিস্থিতিতে ফেলে দেওয়া যাতে মানুষ ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে যাতে ভোটটা দেয়, এবং ভোট পোলারাইজেশন যাতে হয়ে যায়, বিভাজন যাতে হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলায় এবং অন্যান্য জায়গাতেও, মুর্শিদাবাদ, মালদা, অনেক জায়গায় দেখতে পাচ্ছি 70% মাইনরিটিদেরকে বাদ দেওয়া হয়েছে এবং 30% আমাদের হিন্দু ভাইদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যাতে একটা বিভাজন সৃষ্টি হয় এবং মানুষ যাতে পোলারাইজড হয়ে ভোটটা দেয়। কিন্তু আমাদের কংগ্রেস এটার জন্য লড়াই করবে। আমরা একটা সেকুলার দল, আমরা জানি যে আমাদের দেশ, আমাদের রাজ্য, বিশেষ করে বেঙ্গল একটা সেকুলার স্টেট। তো আমরা আমাদের ইউনিটির জন্য লড়াই করছি এবং আমরা চাই যে প্রকৃত ভোটার যাতে এডুকেশন লিস্ট থেকে সরে গিয়ে তারা নর্মাল লিস্টে, ভোটার লিস্টে যাতে অ্যাড হয়। এবং এটার পুরোপুরি দায়ী ইলেকশন কমিশন, এখানে তৃণমূল, বিজেপি, তাদের সবারই একটা সাজিশ আছে, একটা স্ট্র্যাটেজি ঠিক করেছে যে মানুষের মধ্যে বিভাজন করে তারা ভোটে যেতে চাইছে।